প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য ৪৯,৩৮৬ কোটি ৮৯ লক্ষ টাকা মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না এবং প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা